Solution of algebraic and transcendental equation tutorial 10 গুরুত্বপূর্ণ প্রবলেম সর্বশেষ 21 সালে আসছিল find the real root of the equation cos x minus x e raised to the power x equals to 0 using the fixed point iteration method একই জিনিস বাংলা এখানে লেখা আছে আর এই ইকুয়েশন গুলো হয়তো আপনি ভাই চিনতে পারছেন এগুলোকে আমরা বলি ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বা তুরীয় ইকুয়েশন প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা করলাম সেটা ছিল e raised to the power x minus 3x এটাও কিন্তু তুরীয় ইকুয়েশন কারণ এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে এক্সপোনেনশিয়াল দেন ট্রাইগোনোমেট্রিক লগারিদমিক ফাংশনগুলো যদি থাকে কোনো ইকুয়েশনে বা এক্সপেনশনে তখন সেটাকে আমরা বলি ট্রান্সিডেন্টাল ইকুয়েশন অর তুরীয় সমীকরণ তাহলে বেশিরভাগ কিন্তু ইকুয়েশন গুলোই তুরীয় তাই না ধরে এই যেটা করছিলাম sin স্কয়ার x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 এটাও কিন্তু একটা তুরীয় ইকুয়েশন বা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন সবগুলোর ক্ষেত্রে আমরা ইটারেশন প্রয়োগ করছি ইটারেশন মেথড ইটারেশন নিউমেরিক্যাল মেথড তাহলে এটার ক্ষেত্রেও একজাক্টলি সেই কাজটাই করতে হবে সলিউশন আমরা বলে দেব গিভেন আমাদের দেয়া ইকুয়েশনটা কি cos x minus x e raised to the power x equals to 0 এটা হচ্ছে আমাদের দেয়া ইকুয়েশন এটার এক নম্বর ইকুয়েশন দিতেই পারি এখন আমাদের কাজ হচ্ছে এটাকে f of x equals to 0 আকারে সাজানো তাহলে আমরা ধরে নেব যে f of x equals to cos x minus x e raised to the power x এবার আমাদের কাজটা কি ভাই আমাদের ইন্টারভালটা ফাইন্ড আউট করা যে ইন্টারভালের মধ্যে এই ইকুয়েশনের রুটটা লাই করছে তাহলে ইন্টারভাল বের করার জন্য আমাদের ট্রিকটা কি ফার্স্ট এটার সলিউশনটা বের করে ফেলা ক্যালকুলেটর চেপে তাহলে আপনি সিম্পলি ক্যালকুলেটরে এই যেখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে cos x minus x e raised to the power x equals to 0 এটা কেমনে আপনি ক্যালকুলেটরে উঠাবেন ভেরি সিম্পল সিম্পলি আপনি এই cos বাটনে ক্লিক করবেন cos এ ক্লিক করার পর এমন দেখাবে cos তাহলে x তো উঠাতে সবাই পারি আলফা চেপে এখানে ক্লিক করতে হবে তো x আসবে cos x মাইনাস আলফা চেপে আবার এই বাটনে ক্লিক করলে আসবে x এবার হচ্ছে মূল বিষয়টা যে শিফট চেপে আপনি জাস্ট এই লন বাটনে ক্লিক করবেন শিফট চেপে ভাই লন এই শিফটে ক্লিক করে এই লনে দেন আমাদের আসবে ই সিম্পলি আসবে ই আমাদের এখানে দেখেন ই রাইজ টু দি পাওয়ার x আছে তাই না আপনার ই এর উপরে ই এর মাথার উপরে x চাপানোর দরকার নাই আপনি সিম্পলি পাশে x উঠান তাহলে পাশে x উঠাতে কি করতে হবে আমাদের আলফা বাটনে ক্লিক করে সিম্পলি এখানে ক্লিক করতে হবে প্যারেনথেসিস ক্লোজে তবে আমাদের x চলে আসবে আপনি এমন করে উঠাবেন ডিসপ্লেতে উঠানোর পর এই শিফট ক্যালকুলেট বাটন আবার শিফট ক্যালকুলেট বাটন আমরা জানি দুইবার ক্লিক করতে হয় দেন x ইকুয়ালস টু আমাদের দেখাবে 0.5177573663 363 সর্বশেষ আর একটা 3 হবে ওকে এখন আমরা সিম্পলি জাস্ট দুই তিনটা ডিজিট নেব ধরে নেন তিনটা নিলাম তিনটা নিলে কি হবে x ইকুয়ালস টু হবে 0.5 অন যদি 7 নিই তো 7 এর পরে দেখেন আছে আবার 7 তাহলে যেটা যে পর্যন্ত নিব তারপর যদি 4 এর চাইতে বেশি হয় তাহলে এটা পূর্বেরটার সাথে এক যোগ হয় তাহলে আমরা কি লিখবো 0.5 অন 7 টাকে করে দেবো 8 এটা তো আমরা বুঝি সবাই তাই না এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট এগুলো সব অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভাই এত বড় থেকে আমরা জাস্ট ছোট করে ফেললাম এটা আসন্ন মান বলতে পারেন ওই রুটের এক্সাক্ট কিন্তু না এই নিউমেরিক্যাল মেথডে এক বের হবে অনটা না তোমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো বের হয় মূলত ওকে এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারভালটা চুজ করা তো এই মাঝ বরাবর আমাদের কাঙ্ক্ষিত রুটটা লাই করছে রুটটা হচ্ছে 0.5 অন 8 এই তো এখানে বের করলাম
এটার কথা বলছি। ওকে। এখন আমরা কাছাকাছি যতটুকু কাছে যাওয়া যায়, এর যতটুকু কাছে যাওয়া যায়, এই লেফট সাইড থেকে রাইট সাইডে ইন্টারভাল নেব। যেন তাদের ফাংশনাল ভ্যালুগুলো অপোজিট হয়। আমরা যদি এখানে এই পয়েন্টের যদি 0.46 নিই, যত কাছে যাওয়া যায়, কাছাকাছি না নিলে ভাই আপনি ইটারেশন করে শেষ করতে পারবেন না। আর পরটা নেব 0.56। আপনি চাইলে আরো কাছে নেন কিংবা দূরে নিতে যান না ভাই। দেন আমরা ফাংশন গুলোতে ভ্যালুগুলো পুট করে দেখব যে আসলে ঠিকঠাক কাজ করছে কিনা, অর্থাৎ অপোজিট ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে কিনা। তাহলে f of x এর পোরশনে আমরা জাস্ট 0.46 পুট করব। 0.46 0.46 এটা কিভাবে আপনি লিখবেন? সিম্পলি ওই তো ক্যালকুলেটরে যাব। এই তো cos x মাইনাস x ex এটা উঠাবো। উঠানোর পর সিম্পলি ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। দেন x ইকুয়ালস টু হোয়াট দেখাবে। তাহলে আপনি x এর পোরশনে এই ভ্যালুটা পুট করে দেবেন। সরি, x এর পোরশনে আমরা বসাবো এইটা 0.46 0.46। দেন কি আসবে ভাই? দেন আমরা পাবো 0.16738 যেটা কিনা গ্রেটার দ্যান 0। আমাদের জাস্ট সাইনটা প্রয়োজন। দেন আবার x এর পোরশনে আমরা 0.56 বসাবো। 0.56 এটা বসালে আসবে কিছুই না, আপনি জাস্ট ক্যালকুলেটর এখানে আসবেন। আবার এই ক্যালসি বাটনে ক্লিক করবেন। দেন x ইকুয়ালস টু হোয়াট দেখাবে। দেন x এর পোরশনে এবার আপনি 0.56 এটা বসিয়ে দিবেন। এটা। দেন আমাদের যা আসবে সেটা হচ্ছে মাইনাস 0.133। আমরা এটাই খুঁজছিলাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ যেন হয়, তবে এর মাঝ বরাবর রুটটা লাই করবে। তাহলে এই কথাটা এখানে আমরা লিখে দেবো। সুতরাং f of 0.46 ভাই ইটারেশন মেথড কিংবা বাইসেকশন মেথড নিউমেরিক্যাল মেথড যা বলি না কেন, নিউটন র্যাপসন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই প্রথম অংশটুকু সেম, সেহেতু আপনি সবগুলোই একইভাবে মনে রাখবেন। ইন্টারভাল চুজ করার কথাটা বললাম 0.46 ও f of 0.56 এত এর মধ্যে প্রদত্ত ফাংশনের একটি রুট লাই করছে বা প্রদত্ত ইকুয়েশনের একটি বাস্তব রুট বিদ্যমান। বাস্তব রুট বা মূল বিদ্যমান। ওকে। এখন আমাদের কাজ কি হচ্ছে? অ্যাপ্রক্সিমেট ইনার্শিয়াল ভ্যালুটা বের করা। লেট আদি আসন্ন মান, আদি এভাবে তো লিখে তাই না? আদি আসন্ন মান x নট ইকুয়ালস টু জাস্ট আমরা ইন্টারভালটা যোগ করি 0.46 প্লাস 0.56 দেন 2 দ্বারা ডিভাইড করি। দেন কত পাবো? 0.51। এখন আমাদের কাজ কি ভাই? এই 1 নম্বর ইকুয়েশনটাকে রিরাইট করা। 1 কে নিম্ন রূপে লিখা যায় বা লিখে পাই একই কথা। x equals to phi of x আকার সাজাবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে? cos x minus x e raised to the power x, cos x minus x e raised to the power x equals to 0। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট x e raised to the power x টাকে ডান পাশে পার করে দেওয়া। তাহলে x e raised to the power x equals to cos x লিখতে পারবো। আমরা জাস্ট x টাকে রাখবো। দেন e raised to the power x টাকে ডান পাশে পার করে দিলে তো আমাদের কাঙ্ক্ষিত ফর্মটা চলে আসলো। cos x upon e raised to the power x।
তাহলে therefore এটাই আমরা বলতে পারবো x equals to phi of x, এটা ইমপ্লাই এই ডান পাশের অংশটুকু phi of x। তাহলে therefore phi of x equals to হচ্ছে আমাদের cos x upon e raised to the power x। এখন এইটার আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে phi prime of x, আর দেখি তো বুঝতে পারছেন ভাই, এটা হচ্ছে u by v এর ফর্মুলা। দুইটা x এর ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করি u by v ফর্মুলা, নিচেরটার স্কয়ার e raised to the power x, এই যে ddx u upon v, এটার ফর্মুলা ইউজ করছি জাস্ট, নিচেরটার স্কয়ার, দেন উপরে লিখি আমরা নিচেরটা, উপরেটার ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x মাইনাস sin x, দেন সূত্রের মাইনাস, এবার লিখি উপরেরটা মানে cos x, দেন নিচেরটার ডেরিভেটিভ, তাহলে ex এর e raised to the power x এর ডেরিভেটিভ হচ্ছে e to the power xc, তাই না? বেসিক ফর্মুলা এগুলো আমাদের। একটু ক্যালকুলেশন করব, তাহলে হবে মাইনাস e raised to the power x sin x minus cos x e raised to the power x upon e raised to the power x এর হোল স্কয়ার। এবার আমরা যদি মাইনাস e raised to the power x কমন নিই তাহলে এখানে থাকে sin x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস cos x upon e raised to the power x এর হোল স্কয়ার। নেক্সট পেজে বাকি ক্যালকুলেশন গুলো যদি করি তাহলে ভেরি সিম্পল, তাহলে উপরে আর নিচে e raised to the power x e raised to the power x মোকাবিলা, e raised to the power x, এখানে e raised to the power x মোকাবিলা, তাহলে নিচে একটা e raised to the power x পড়ে থাকলো, তাহলে মাইনাস sin x প্লাস cos x upon e raised to the power x। এটা হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত ফর্মেট। তাহলে আমরা এটা পেলাম যে 5 prime of x equals to minus sin x plus cos x upon e raised to the power x। এখন আমাদের কাজ কি ভাই? 5 prime of x এইখানে জাস্ট x নট এর ভ্যালুটা পুট করা, x নট এর ভ্যালু পুট করার পর আমরা এটার মডুলাস ভ্যালু বের করব। যেহেতু মাইনাস রয়েছে ভেতরে মাইনাস দিয়ে রেখে দেবো মডুলাস, যেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে একটা টাইমে গিয়ে, তো sin x, আবার x এর পোরশন জাস্ট x নটটা বসাবো। আমাদের x নট বলতে যে যেটা পেয়েছিলাম কোথায়, এই ভ্যালুটা, therefore x নট ইকুয়ালস টু এটা জাস্ট পুট করব। আপনি চাইলে ভাইটা বের করে দেখাতে পারেন যে x নট এর জায়গাতে ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেটর চেপে তো আনসার চলে আসবে, বাট আপনি না চাইলেও ডাইরেক্ট এটার মডুলাস ভ্যালু লিখে দিয়ে লেস দ্যান 1 বলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ প্রতিটা ক্ষেত্রে কনভার্জ করে। কারণ এই যে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু থিওরেম করলাম না, এই যে এখানে ইন্টারভাল চুজ করার জন্য, এটাই মূলত স্যাটিসফাই করে ফেলে প্রথমেই, এই যে এটা, অর্থাৎ পজিটিভ নেগেটিভ হয়েছে আর মানেই হচ্ছে মাঝে যেটা থাকবে সেটা রুটটার মাঝ বরাবর লাই করবে, এবং সাথে এটার মডুলাস ভ্যালু একবার বের করার পর যেটা নিব সেটা লেস দ্যান 1ই হবে, কনভার্জ করবে। the sin এটা হচ্ছে cos x নট বলতে ওই তো 1 পয়েন্ট সরি 0.51 আপনাকে পুট করতে হবে। আপনি চাইলে করে দেখতে পারেন, ভেরি সিম্পল, that e raised to the power x নট। আর এটা উঠাতে হয়তো কষ্ট হতে পারে আপনার ভাই, একটা কথা বলে দিই যে e raised to the power x, ধরেন আপনি e এর মাথার উপরে পাওয়ার দেবেন x, তাই না? এখন x equals to আমাদের দেওয়া আছে 0.51। এখন এটা যদি আপনার ক্যালকুলেটর উঠাতে ঝামেলা হয় তো আপনি সিম্পলি যেটা করবেন, আর ই সমান আমরা জানি 2.7, দেন কি জানি আছে 7 অন আর অনেক কিছু, আমরা যদি 2 ডিজিট পর্যন্ত নিই তাহলে আমরা লিখতে পারবো 2.72 আমাদের ই এর ভ্যালু, ই ইকুয়ালস টু হচ্ছে 2.72। দেন আপনার কাজ হচ্ছে এই 2.72 এটার মাথার উপরে এই 0.51 এই পার্টটা দিয়ে দেওয়া। এটা ক্যালকুলেটর কিভাবে উঠাবেন? ভেরি সিম্পল, প্রথমে এই 2.72 উঠাবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন ভাই, ব্র্যাকেটটা ক্লোজ করার পর এই যে ক্যাপ আছে না, ক্যাপটা কোথায়, এই যে ক্যাপ এখানে,
এই যে ক্যাপ, এই ক্যাপটা উঠাবেন। ক্যাপটা উঠানোর পর মাথার উপরে পাওয়ার দিয়ে দিবেন 0.15, দেন রেজাল্টটা পেয়ে যাবেন। বুঝাতে পারলাম? আর উপরের এই দুটাতে পাওয়া ভেরি সিম্পল। সাইন লিখার পর 0.51 বসাবেন, কজ লিখার পর 0.51 বসাবেন। দেন যোগ করবেন, এটা ডিভাইড করবেন, দেন মাইনাস ভ্যালু আসবে। মাইনাস ভ্যালুটা ডেফিনিটলি এই মোডের জন্য প্লাসে যাবে। দেন যা পাবেন ভাই সেটা হচ্ছে 0.81722749 যেটা কিনা লেস দ্যান 1, তাহলে আমাদের কনভার্জ করে গেল। এখন আমরা ইটারেশন মেথডটা ইউজ করব। এখন ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ইউজ করে ফিক্সড পয়েন্ট ব্যবহার করে পাই। আমাদের মেথডটা কি, x সাবস্ক্রিপ্ট n প্লাস 1 ইকুয়ালস টু phi অফ x সাবস্ক্রিপ্ট n। এগুলো কেমন আসছে, কোত্থেকে আসছে, সব আদ্যপ্রান্ত ডিসকাস করা আছে। আপনাকে তো সিরিয়ালি ক্লাসগুলো দেখা লাগবে ভাই। দ্য phi অফ x ইকুয়ালস টু আমাদের ফাংশনটা এখানে হচ্ছে cos x upon e raised to the power x। তাহলে আপনি সিম্পলি এটা উঠাবেন ক্যালকুলেটরে। কিভাবে উঠাবেন, ওই তো এটা উঠানো এইভাবে অ্যাকচুয়ালি। আমরা জাস্ট এখানে যে মাইনাস লিখছিলাম না, জাস্ট এখানে লিখবো ডিভাইড, দেন ব্র্যাকেট ইউজ করব, একটু দেখাই। ওকে, cos x upon e raised to the power x, cos x upon e raised to the power x। এটা ক্যালকুলেটর উঠানোর নিয়মটা হচ্ছে আপনি সিম্পলি এই cos লিখার পর x কে ক্লিক করবেন, দেন ডিভাইড, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এই শিফট চেপে লঞ্চ চাপলে তো ই আসবে, তাই না, ই আলফা চেপে এখানে ক্লিক করবেন, আসবে এক্স। এই যে দেন ডিভাইড এমন করে রাখবেন। রাখার পর জাস্ট আমরা ক্যালকুলেট বাটনে ক্লিক করব। এই ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর এক্স এর ভ্যালু, ইনার্শিয়াল ভ্যালু বা এক্স নটটা বসাই দেবো। এক্স নট হচ্ছে 0.51। তাহলে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পেয়ে যাবো। তাহলে x1, আর অবশ্য আমরা বলে দেবো n ইকুয়ালস টু হচ্ছে এখানে 0 on 2 এসব চললো। তাহলে আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন x1 ইকুয়ালস টু হবে phi অফ x নট। ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর জাস্ট এক্স এর পোর্শনে এক্স ইকুয়ালস টু যখন ওয়াট দেখাবে তখন আমরা এক্স এর জায়গাতে 0.51 পুট করে দেবো। দেন যা পাবো ওই ফাংশনে, অর্থাৎ এই ফাংশনে, সেটা হচ্ছে 0.52407928। এমন করে বসাতে বসাতে আপনি যখন 18তম বার ভাই, 18 বার যখন বসাবেন ভ্যালু, এটা হবে phi অফ x17, তখন আপনি পাবেন 0.51। আমি কিভাবে বুঝলাম ভাই যে 18 নম্বর ইটারেশন করার পর থেমে যাব? ওই তো আমাদের ফার্স্ট আমরা বের করে ফেলেছি ক্যালকুলেটর দিয়ে। এটার সাথে মিলাবেন। আপনার প্রতিটা ম্যাথের ক্ষেত্রে একই নিয়ম, সেম ওয়ে তে আপনি কাজটা করবেন। যে আমরা ক্যালকুলেটর দিয়ে ফার্স্ট রেজাল্টটা বের করে ফেলবো, সেটার কাছাকাছি যাব। দেন চলে গেলে ইটারেশনটা অফ করে দেব। আমাদের 0.5, 5 এর পর 1 প্রয়োজন, 1 ইটারেশন করতে করতে 5 এর পর 1, দেন 7 7 এমন পেয়ে যাবেন। 18তম বারে এমন করে পাবো। 3-4টা ডিজিট আপনি ম্যাক্সিমাম এই ডেসিমাল পয়েন্টের পর আপনি 3টা কিংবা 4টা ডিজিট মিলাবেন। যেগুলোতে বলবে না যে কয় ডেসিমাল পর্যন্ত বের করতে হবে। আমাদের কয় দশমিক পর্যন্ত বের করতে হবে, 2, 3 এসব যেটাতে ইন্ডিকেট করা থাকবে না, সেটাতে আপনি ম্যাক্সিমাম 3টা থেকে 4টা ডিজিট মিলাবেন। দেন কাজ শেষ। 0.51, এই যে 7, দেখেন এখানে 3টা ডিজিট মিলে গেছে। দেন 5,
7 on 6 8 এমন করে আসবে। দেন এখানে আমরা ইটারেশনটা অফ করে দেব। দেন তারপর আমরা ফাইনালি লিখে দিতে পারবো যে সুতরাং বা therefore আসন্ন মান মূলের আসন্ন মান এগুলো সব কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়, এক্স্যাক্টলি কিন্তু না। আসন্ন মানটা হচ্ছে 0.5, এই যে 1 1 এর পর যদি 3টা ডিজিট নিই তাহলে 7টা কি হয়ে যাবে? 7টা হয়ে যাবে 8, যেহেতু 7 এর পর রয়েছে 5 তাই। তাহলে 8 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর ক্যালকুলেটর উঠাতে কোনো প্রবলেম হলে ভাই অবশ্যই জানাবেন। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।